বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ভূগোল পরীক্ষা হয়ে গেল, তো চলো আমরা এবার ভূগোলের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করি। তবে শর্ট কোশ্চেনগুলো কিন্তু সহজ এসছে, কিন্তু যারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা সারা বছর সেভাবে প্রিপারেশন নিতে পারেনি তাদের কাছে কিন্তু একটু কঠিন বলেও মনে হতে পারে। তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। ব্রড টাইপের কোশ্চেন ঠিকই আছে, আমরা হুবহু সবই কমন পেয়েছি। তো শর্টগুলো কিন্তু একটু ঘুরিয়েছে, এমসিকিউগুলো বাদ দিয়ে এসএকিউ প্রশ্নগুলো বিশেষ করে। তো চলো একটুখানি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কোনটি? উত্তর হচ্ছে সৌরশক্তি। উত্তর সৌরশক্তি। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? উত্তর হচ্ছে ক্রেভাস বলে, ক্রেভাস। পরবর্তী প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তর কোনটি? হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তর হলো আণবিক নাইট্রোজেন স্তর। পরের প্রশ্ন, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে যায় সেটা কি? সেটা হলো ফন, সেটা হলো ফন। আল্পস পর্বতের উত্তর ঢালে হচ্ছে ফন। শৈবাল সাগর দেখা যায়, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? শৈবাল সাগর দেখা যায় হচ্ছে তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে? তো উত্তরটা হবে এখানে আটলান্টিক মহাসাগরে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের ফলে সমুদ্রের জল নিয়মিত উত্থান পতনকে কী বলে? উত্তর হচ্ছে জোয়ার ভাটা বলে। বজ্র ব্যবস্থাপনা নিম্নলিখিত 3R এর মধ্যে নয়। 3R এর মধ্যে নয় হচ্ছে তোমার পুনর্বিন্যাস, যেটা কিন্তু 3R এর মধ্যে নয়। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। পরে কোশ্চেন, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো? কাশ্মীরে হিমালয়ের পর্বতমালা যেটা হচ্ছে সেটা হচ্ছে জাসকার। আমি তোমাদের শিখেছিলাম কলেজ পাস, অর্থাৎ কারাকোরাম, তারপরে তোমার তারপরে যতে জাসকার, ঠিক আছে? তারপরে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? স্বাধীন ভারতের কিন্তু দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিবিসি। তারপরে কোশ্চেন, ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় সেটা কোন ফসল? সেটা হচ্ছে জায়িদ ফসল। পরবর্তী প্রশ্ন, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দাও। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হলো তোমার রেল ইঞ্জিন শিল্প। পরবর্তী কোশ্চেন, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তোমার মুম্বাইতে, ঠিক আছে? অর্থাৎ কদাক মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য রং যে সাজে, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য গাঢ় লাল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ। তো বিজ্ঞানী বাগনল তির্যক ব্যালেরিকে বারখার নামকরণ করেছেন, এটা কিন্তু ঠিক। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতার বৃদ্ধির সাথে সাথে হয়, এটা কিন্তু ভুল, এটা ভুল। তারপরটা হচ্ছে মানে এটা ক্রস, ঠিক আছে? তারপরটা চলে যায়, জেড বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা কিন্তু সঠিক। তারপরটা হচ্ছে আমি বলে দিচ্ছি কিন্তু পরপর, আমার কথাগুলো একটু মিলিয়ে নেবে। প্রথমটা বললাম বারখার নামকরণ করেছিলেন, এটা ঠিক। তারপরেরটা বললাম দুই দাগেরটা বললাম ভুল, তারপরেরটা বললাম ঠিক। আচ্ছা, পৃথিবী সাপেক্ষে সূর্যচন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিগি বলে, এটাও কিন্তু ঠিক। ভারতের সর্বনিম্ন জলবহুল রাজ্য হলো গোয়া, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। আচ্ছা, উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা কিন্তু ঠিক। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুযায়ী তৈরি করা হয় না, এটাও কিন্তু ঠিক হলো। এবার চলে আসি আমরা শূন্যস্থান পূরণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হয়? কমে যায়, ভূমির উচ্চতার হ্রাস হয়। হয়রাফলা আকার দন্তেশ্ব, হয়রাফলা আকার দন্তেশ্ব, হ্রাস হয়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে কী বলা হয়? বাজাদা বলা হয়। কী বলা হয়? বাজাদা, বাজাদা বলা হয়। পরে কোশ্চেন, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে? স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। কি বললাম? দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। পরে কোশ্চেন, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদের স্থানে একই, তাহলে এটা কী হবে? গৌণ জোয়ার, এটা হবে গৌণ জোয়ার, ঠিক আছে? পরের কোশ্চেন, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত করে? এটা তো আমরা সবাই জানি, CFC বা ক্লোরোফ্লুরো কার্বন। আচ্ছা, তারপরে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কী বলে? আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলা হয় হচ্ছে স্টেপ বলা হয়, স্টেপ বা এর আরও একটা নাম আছে, তার নাম হচ্ছে থালি। কি বললাম? থালি, থালি লিখলেও কিন্তু নম্বর পাবে। তারপরে কোশ্চেন চলে আসো, জৈব বজ্র পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজনকে কী বলে? এটাকে বলা হয় হচ্ছে বিয়োজন বলে বা ডিকম্পোজিশন, এটাও তোমরা লিখতে পারো ডিকম্পোজিশন, ঠিক আছে? ডিকম্পোজিশনও কিন্তু লিখতে পারো। আবার তোমরা বিয়োজনও লিখতে পারো বা জৈব অবক্ষেপও লিখতে পারো, অনেক কিছু লিখলেই হবে। পরবর্তী কোশ্চেন, নদীর জলপ্রবাহ মাত্রার মাপার এককের নাম কি? উত্তর হচ্ছে কিউসেক ও কিউমেক। কি বললাম? কিউসেক ও কিউমেক। সম্পৃক্ত বায়ুর আর্দ্রতার আপেক্ষিক শতাংশ কত? 100%। মেরু অঞ্চলে থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত, একদম সহজ উত্তর, শীতল স্রোত। আচ্ছা, তারপরটা কি, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? এটা একটু লিখতে হবে। উত্তর হচ্ছে মিথাইল মার্কারি। কি বললাম? প্রশ্নটার উত্তর মিথাইল মার্কারি, মিথাইল মার্কারি, ঠিক আছে? মিথাইল মার্কারি।
পরবর্তী প্রশ্ন চলে যাও, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে নলকূপ ও কূপ। আমি বলে দিলাম নলকূপ ও কূপ। ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? এটার উত্তর লিখতে হবে দক্ষিণ পূর্ব ভারতে। কি বললাম? দক্ষিণ পূর্ব ভারতে, দক্ষিণ পূর্ব ভারতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারত কততম? ভারত কিন্তু ইন্টারনেট ব্যবহারের দিক থেকে সেকেন্ড, দ্বিতীয়তম। ঠিক আছে, তারপরে চলে আসো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো যায়? উত্তর হচ্ছে সমোন্নতি রেখা, সমোন্নতি রেখা। পরবর্তী প্রশ্ন চলে আসো, ডান দিকের সঙ্গে বাদিক। ছোটনাগপুর, ছোটনাগপুর হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। ছোটনাগপুরের সঙ্গে পরেশনাথ পাহাড়। অসমের সঙ্গে হচ্ছে বরদৈশিলা, হিমালয় হচ্ছে পাইন, আর চিকমাগালুর হচ্ছে কফি। ঠিক আছে, ছোটনাগপুর কি বললাম? পরেশনাথ পাহাড়। আসাম হচ্ছে তোমার বরদৈশিলা, হিমালয় হচ্ছে পাইন, চিকমাগালুর হচ্ছে কফি। এই হলো আমাদের প্রশ্ন, একটু ঘুরিয়ে করেছে এসএকিউ টাইপের প্রশ্নগুলো। এবার ব্রড টাইপের প্রশ্নগুলো দেখে নিই, হুবহু কমন পেয়েছি আমরা। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। ক্যাটাবেটিক বয় কাকে বলে? আইটিসিজেড বলতে কী বোঝো? চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা। বজ্রের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো? খাদার কি? ক্যারেওয়া বলতে কী বোঝো? মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। জনঘনত্ব কাকে বলে? মিলিয়ন শিটে ব্যবহৃত আরএফ এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো। ভারতের জরিপ সংস্থা ও ভারতের মহাকাশ গবেষণার সংস্থা সদর দপ্তরগুলি কোথায়? যুগান, ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। শিল্প বজ্রের উৎস প্রভাব। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। ভারতের পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য। ভারতের অটোমোবাইল শিল্পের প্রধান বিকাশের কারণ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের 3টি পার্থক্য। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা। তারপরে 5 মার্কের কোশ্চেন, যেটা হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। পরিচালন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। তারপরে এইদিকে প্রশ্ন এসছে, ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক। ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পূর্ব ও মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ। একদম হুবহু কমন প্রশ্ন। কালকে আমরা একটা প্রশ্ন শেয়ার করেছিলাম ব্রড টাইপের কোশ্চেন, হুবহু কমন। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং, কন্যাকুমারিকা, লাদাখ মালভূমি, গোদাবরী, চিল্কা উত্তর পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তারপরে তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে মরুমৃত্তিকা, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। আর ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে ভারতের বৃহৎ এই তো হয়ে গেল আমাদের শেষ। তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ।